এজেন্ডা সাবস্টিটিউশন ভেরিয়েবল। এই সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করে, ভেরিয়েবল আমরা অনেকেই জানি যে ভেরিয়েবল হচ্ছে টেম্পোরারি ভ্যালু চেঞ্জ করে করে স্টেটমেন্টকে এক্সিকিউট করানো যায়, বা ভেরিয়েবলের মাধ্যমে নতুন ভ্যালু প্রোভাইড করে নতুন রিপোর্ট জেনারেট করা যায়। সাবস্টিটিউশন ভেরিয়েবল স্যালারি পয়েন্ট, ডিপার্টমেন্ট আইডি পার্ট, লাস্ট নেম পার্ট। আপনি ধরেন একটা কোয়েরি লিখলেন, সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি from employees where salary equals to 10,000। এখন ওই স্টেটমেন্ট, ওই 10,000 একবারই স্টেটমেন্ট এক্সিকিউট করিয়ে আপনি ডেটা দেখতে পাবেন। যদি এখানে আপনি সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করেন তাহলে এই স্টেটমেন্টটা আপনি বারবার এক্সিকিউট করতে পারবেন। যখন আপনি ওই ভেরিয়েবলের জন্য ভ্যালু প্রোভাইড করলেন 10,000, তখন 10,000 স্যালারি যাদের তাদেরকে দেখাবে। আবার যখন স্টেটমেন্টটা রি-এক্সিকিউট করলেন, আপনি ভ্যালু প্রোভাইড করলেন 15,000, সেই 15,000 স্যালারি যাদের তাদেরকে দেখাবে। আবার আপনি ভ্যালু প্রোভাইড করলেন 20,000 যারা আছেন তাদেরকে দেখাবে। এই যে আপনি ভ্যালুটাকে কি করলেন, চেঞ্জ করলেন, তখন সাবস্টিটিউট করলেন। I want to query different values. Substitution variables. Use substitution variables to temporarily store values with single ampersand. আপনি সাবস্টিটিউশনের জন্য টেম্পোরারি সিঙ্গেল ভ্যালু প্রোভাইড করতে পারবেন সিঙ্গেল অ্যাম্পারসেন্ড ইউজ করে। এই সিঙ্গেল অ্যাম্পারসেন্ড ইউজ করলে যতবার ইচ্ছা ততবার রি-এক্সিকিউট করে আপনি নতুন নতুন ভ্যালু দিয়ে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করাতে পারবেন। ডাবল অ্যাম্পারসেন্ড সাবস্টিটিউশন, ডাবল অ্যাম্পারসেন্ডের ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুটা একবার প্রোভাইড করবেন, একবার প্রোভাইড করে ওই ভ্যালুটাই সে কি করবে, রান টাইমের জন্য ফিক্সড করে নেবে। আবার যখন নতুন সেশনে নতুন করে আপনি স্টেটমেন্ট এক্সিকিউট করবেন, আবার নতুন ভ্যালু প্রোভাইড করবেন, ওই সেশনের জন্য ওই ভ্যালুটাকে সে সেট করে দিবে। Use substitution variables to supplement the following. কোথায় কোথায় ইউজ করতে পারবেন আপনি? Where conditions, order by clauses, column expressions, table names, inter select statements. এই সাবস্টিটিউশন ভেরিয়েবল আপনি এই জায়গায় ইউজ করতে পারবেন। রান টাইমে এই জায়গাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। Restricted range of data, reporting figures only for the current quarter or specified date range, reporting data relevant only the user requesting the report, displaying personnel only within a given department. এখানে দেখেন, using the single ampersand substitution variables, use a variable prefixed with an ampersand. আপনি একটা ভেরিয়েবল ইউজ করতে পারেন, ভেরিয়েবলের আগে প্রিফিক্স হিসেবে ইউজ করবেন এই ampersand to from the user for a value। আপনি যদি এই সাবস্টিটিউশন ভেরিয়েবল ইউজ করে ওই স্টেটমেন্ট এক্সিকিউট করেন, সেক্ষেত্রে আপনার SQL ডেভেলপারে এভাবে নতুন একটা ডায়লগ আসবে, ওই ডায়লগে আপনি কি করবেন, ভ্যালুটা প্রোভাইড করবেন। এক্ষেত্রে একটা কথা বলে নেই, এখানে যে আপনি হোয়ার ক্লোজে লিখেছেন হোয়ার এমপ্লয়ি আইডি,
আর এখানে তো একটা ভেরিয়েবলের নাম দিয়েছেন এম্পারসেন্ট ভেরিয়েবলের নাম, এই এখানে লিখেছেন এমপ্লয়ি নাম, চেষ্টা করবেন যে এখানেও এমপ্লয়ি আইডি না লিখতে, মানে এখানে এমপ্লয়ি আইডি লিখলে তখন অ্যাম্বিগুইটি তৈরি হবে। সব ক্ষেত্রে অ্যাম্বিগুইটি তৈরি হবে না, কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে অ্যাম্বিগুইটি তৈরি হবে। তো যেখানে আপনার অস্পষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনার টোটালি এই ইস্যুটা অ্যাভয়েড করাটাই বেটার। আপনি কি করবেন, এখানে হোয়ার ক্লোজে তো কলামের নাম ইউজ করবেন, আপনি এম্পারসেন্টের জায়গায় কলামের নাম থেকে একটু ব্যতিক্রম নাম লিখবেন। যেমন এখানে এমপ্লয়ি আইডি কলামকে সাবস্টিটিউট করার জন্য ভেরিয়েবল ব্যবহৃত হয়েছে, এখানে ওরা লিখছে এমপ্লয়ি আন্ডারস্কোর নাম, এমপ্লয়ি আইডি কিন্তু লিখে দেন, আপনি ওটা করবেন। দেখেছেন আমি যখন স্টেটমেন্টটা এক্সিকিউট করতে গেলাম তখন সে আমাকে কি বলছে, বলছে এন্টার সাবস্টিটিউশন ভেরিয়েবলস ভ্যালু, এন্টার ভ্যালু ফর এমপ্লয়ি নাম। আমি আগে কি করতাম, হোয়ার ক্লোজে এমপ্লয়ি ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন বা আদার্স যে অপারেটরগুলো আছে সেগুলো ইউজ করে আমি রেস্ট্রিক্ট করতাম। কিন্তু এখানে কি করলাম, এখানে অপারেটরটিকে ইউজ করেছি, কিন্তু এখানে আমরা হোয়ার ক্লোজে তিনটা জিনিস থাকে, আপনার মনে আছে নিঃসন্দেহে, যে একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে অপারেটর, একটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর জায়গায় সিঙ্গেল ভ্যালু হতে পারে, লিস্ট অফ ভ্যালু হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে বা আদার্স কলামের নাম হতে পারে। আর এখানে আমরা ভেরিয়েবল ইউজ করেছি, ভেরিয়েবল হতে পারে। এই ভেরিয়েবলে ভ্যালু প্রোভাইড করার জন্য এই নতুন এই ডায়লগ এসেছে। এখন আমি যদি এমপ্লয়ি আইডি 100 ভ্যালুটা প্রোভাইড করি তখন সে কি করবে, এই কোয়েরি আমাকে 100 এমপ্লয়িকে রেস্ট্রিক্ট করে ডিসপ্লে করবে। ওকে, দেখেন এখানে কাকে ডিসপ্লে করেছে, এমপ্লয়ি আইডি 100, লাস্ট নেম, স্যালারি। এখন এই স্টেটমেন্টটা যদি আমি রি-এক্সিকিউট করি, এখন আবার সে নতুন আমার কাছে ভ্যালু চাচ্ছে, আমি যদি এখানে লিখি 101, এখন কাকে ডিসপ্লে করেছে, এমপ্লয়ি আইডি 100, প্রচার, স্যালারি, ডিপার্টমেন্টস। এইভাবে আপনি ভ্যালু চেঞ্জ করে করে রিটার্ন করতে পারবেন। এটা তো হচ্ছে আপনার এসকিউএল ডেভেলপারে এইভাবে দেখিয়েছে, এসকিউএল ক্লাসে কিভাবে দেখা। দেখেন সে আমাকে প্রম্পট করেছে এন্টার ভ্যালু ফর এমপ্লয়ি নাম। এসকিউএল ক্লাস আর এসকিউএল ডেভেলপারের মধ্যে পার্থক্যটা এখন আপনি বুঝে গেলেন। আমি এখানে 100 ভ্যালু প্রোভাইড করি, ওল্ড ভ্যালুটা হচ্ছে হায়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু এম্পারসেন্ট এমপ্লয়ি নাম, নিউ ভ্যালু যে ভ্যালুটা প্রোভাইড করলেন, আর ক্লোজটা হচ্ছে এরকম, রেজাল্ট হচ্ছে। এখন আপনি যদি এখানে স্ল্যাশ ইউজ করে প্রিভিয়াস স্টেটমেন্টটাকে রি-এক্সিকিউট করেন, এখন দেখেন নতুন করে আবার এমপ্লয়ি আইডির জন্য সে আমার কাছে ভ্যালু চাচ্ছে। আমি যদি এখন ভ্যালু প্রোভাইড করি 102, এখানে দেখেন সে আমাকে দেখাচ্ছে এমপ্লয়ি আইডি 102, দিহান, স্যালারি, ডিপার্টমেন্টস। এখন নিঃসন্দেহে বুঝে গেছেন যে সিঙ্গেল এম্পারসেন্টের ব্যবহার। সাবস্টিটিউশন ভেরিয়েবলস আপনি যখন প্রিফিক্স হিসাবে সিঙ্গেল এম্পারসেন্ট ইউজ করবেন তখন কিভাবে আপনার স্টেটমেন্টটা এক্সিকিউট করবেন।
রিএক্সিকিউট করবেন। এটা সুবিধা হচ্ছে, ধরেন যদি আপনি SQL ইউজ করে ডেটা ইনসার্ট করেন, আপনি কি করতে পারেন, ভ্যালুগুলোকে এভাবে প্রম্পট করে নিলেন, স্টেটমেন্ট লিখার ঝামেলাটা আর থাকলো না। আপনি স্টেটমেন্টটাকে রিএক্সিকিউট করলেন আর ভ্যালু প্রোভাইড করলেন। Character and date values with substitution variables. আপনি যদি সাবস্টিটিউশন ভেরিয়েবলে ক্যারেক্টার অথবা ডেট ভ্যালু প্রোভাইড করেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আপনি জানেন যে ক্যারেক্টার এবং ডেট ভ্যালুর জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তাহলে এখানেও আপনি কি করবেন, আপনার ভেরিয়েবলে সিঙ্গেল কোটেশন ইউজ করবেন। নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি না। এখানে সিঙ্গেল কোটেশন ইউজ না করলেও আপনি ভ্যালু পাবেন। সেক্ষেত্রে এররকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, এরর অ্যাভয়েড করতে চাইলে আপনি যখন এখানে ভ্যালু প্রোভাইড করবেন, এই যে আইটি ফ্রম ভ্যালু প্রোভাইড করা হয়েছে, আইটি ফ্রম ভ্যালু প্রোভাইড করার সময় সিঙ্গেল কোটেশন দিয়ে ভ্যালু প্রোভাইড করতে হবে। এখন আপনার জন্য আমার জন্য সুবিধাজনক ওয়ে, যেটা সুবিধাজনক ওয়ে হচ্ছে স্টেটমেন্টের সিঙ্গেল কোট ইউজ করা। তাহলে আমি যে ভ্যালু প্রোভাইড করব, ভ্যালু প্রোভাইড করার সময় আর সিঙ্গেল কোট ইউজের প্রয়োজন হবে না। এই জন্য এখানে দেখেন সিলেক্ট লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি স্যালারি ইনটু 12 ফ্রম এমপ্লয়িজ হোয়ার জব আইডি। আপনি জানেন জব আইডি একটা ক্যারেক্টার ফিল্ড। আপনি যেহেতু জব আইডি দ্বারা রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন, সেহেতু আপনি কি করলেন, এখানে যে ভেরিয়েবলের নামটা ইউজ করলেন জব টাইটেল, তার আগে দিয়েছেন সিঙ্গেল অ্যাম্পারসেন্ট, এই জব টাইটেলটাকে সিঙ্গেল অ্যাম্পারসেন্ট সহ সিঙ্গেল কোটে এনক্লোজ করে নিলেন। এখন আপনার ভ্যালু প্রোভাইডের জন্য যে বক্স আসবে, সেই বক্সে সিম্পলি আপনি যেভাবে আইটি ফ্রম লিখেন সেভাবে আইটি ফ্রম লিখলেন। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এখানে ভ্যালুও কিন্তু এক্সাক্ট যে কেস আছে সেই কেসে প্রোভাইড করতে হবে। আইটি ফ্রগ, ওকে, দেখেন এরা হচ্ছে আইটি প্রোগ্রামার। এদের এই যে এদের লাস্ট নেম, ডিপার্টমেন্ট, এদের অ্যানুয়াল স্যালারি। এখন এই স্টেটমেন্টটা যদি আপনি রিএক্সিকিউট করেন সেটাও পারেন। দেখি আমরা এটা একবার রিএক্সিকিউট করি। রিএক্সিকিউট করে এখন যদি আমি প্রোভাইড করি এসএ আন্ডারস্কোর আর ওকে, এখন দেখেন এখন যাদেরকে দেখাচ্ছে এরা হচ্ছে এইটি ডিপার্টমেন্ট, এইটি ডিপার্টমেন্ট হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, এরা হচ্ছে এসএল সেলস রিপ্রেজেন্টেটিভ। তাহলে আপনি কি করতে পারছেন, ভ্যালুটাকে চেঞ্জ করে স্টেটমেন্টটাকে রিএক্সিকিউট করে নতুন ভ্যালু দ্বারা নতুন রেজাল্ট পেতে পারেন। এটা হচ্ছে সাবস্টিটিউশন ভেরিয়েবলের ইউজ। আপনি যদি ডেট ভ্যালু প্রোভাইড করেন, দেখি ডেটের কোনো एग्जांपल আছে কিনা। ডেটের एग्जांपल নাই, আমি আপনাকে ডেটের একটা एग्जांपल দেখাই। ডেট ভ্যালু যদি প্রোভাইড করেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করে নিতে হবে।
জয়নিং ডেট, আমি এখানে হায়ার ক্লোজ ইউজ করলাম, হায়ার ডেট এখানে ইউজ করলাম এম্পারসেন্ট জয়নিং ডেট। এখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে নতুন নতুন ডেট ভ্যালু ইউজ করে আমি ডেটা দেখতে পারি। সেক্ষেত্রে আপনাকে ওরাকল ডেটাবেজের যে ডিফল্ট ডিসপ্লে ফরম্যাট ডিডি মন আর এই ফরম্যাটটা ইউজ করতে হবে। ওকে, আমি যাই 03 দেখি আছে কিনা। ওকে ওকে, এই ডেটে কোনো ডেটা নেই। এই ডেটেও কোনো ডেটা নেই, ব্যাপার কি? আচ্ছা, যে ডেটগুলো আছে এরকম ডেট আমি একটু দেখে নিই। জানুয়ারি 14 জুন 2005। এখন দেখেন চাং নামে যে একজন এমপ্লয়ি আছেন, তার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 50, তার অ্যানুয়াল স্যালারি হচ্ছে 45,600। আমি রি এক্সিকিউট করি, নতুন আর একটা ডেট দিই, এখান থেকে একটা ডেট দেখে নিই, 24 জানুয়ারি 2006। আমি যে ডেট প্রোভাইড করেছি 24 জানুয়ারি 2006, এই ডেটে জয়েন করেছে দুইজন, ফক্স অ্যান্ড ট্রেইলার। এই হচ্ছে ডেটকেও আমরা এইভাবে দেখতে পারি। specify the columns names, expressions and text. আমি একটু আগে আপনাকে বলে এসেছি কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন। আমি বলেছি যে ইন্টার সিলেক্ট স্টেটমেন্টে আপনি সাবস্টিটিউট করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন সিলেক্ট লিস্টে কলাম নেমকে সাবস্টিটিউট করেছে, ফাইল ক্লোজে কন্ডিশনটাকে সাবস্টিটিউট করেছে, অর্ডার বাই ক্লোজে কলামটাকে সাবস্টিটিউট করেছে। আপনি চাইলে শুধু কলামকে সাবস্টিটিউট করতে পারেন, আবার আপনি চাইলে পুরো হোয়ার ক্লোজটাকেও সাবস্টিটিউট করতে পারেন। ফর এক্সাম্পল, এখানে দেখেন সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, এম্পারসেন্ট কলাম নেম। একটা কলাম নেম আমরা সাবস্টিটিউট করব, নতুন নতুন কলাম ইউজ করতে পারবো। হোয়ার টোটাল কন্ডিশনটাকে আমরা সাবস্টিটিউট করতে পারবো, অর্ডার বাই কলামটাকেও আমরা সাবস্টিটিউট করতে পারবো। এন্টার ভ্যালু ফর কলাম নেমস, এখানে কি কি কলাম আছে? এমপ্লয়ি আইডি আছে, লাস্ট নেম আছে, জব আইডি আছে। আমি এখানে দিলাম স্যালারি। ওকে, এন্টার ভ্যালু ফর কন্ডিশন হোয়ার ক্লোজের জন্য লিখে দিলাম স্যালারি greater than 15,000. Enter value for order column. দেখতে পেয়েছেন?
এখানে সে কলাম লিস্টে স্যালারি কলামকে ইনক্লুড করেছে, হায়ার ক্লোজে সে স্যালারি গ্রেটার দেন 15,000 দ্বারা রেস্ট্রিক্ট করেছে, অর্ডার বাই ক্লোজে স্যালারি কলাম দ্বারা অর্ডার করেছে। এখানে আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনোটাই বলি নাই, এই কারণে সে অ্যাসেন্ডিং ডিফল্ট যে অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার ইউজ করে আমাকে ডেটা ডিসপ্লে করেছে। Using the double ampersand substitution variable, use double ampersand if you want to reuse the variable value without prompting the user each time. আমি একটু আগে আপনাকে বলেছি, আপনি যদি চান যে এই ভ্যালুটা এই স্টেটমেন্টের জন্য এই সেশনের জন্য ফিক্সড করে নিতে, সেই ক্ষেত্রে আপনি ডাবল এম্পারসেন্ট ইউজ করতে পারেন। এখানে দেখেন এই স্টেটমেন্টটা, এন্টার ভ্যালু ফর কলাম, এই যে ডাবল এম্পারসেন্টে আপনি যে কলাম ইউজ করেছেন কলামের নাম প্রোভাইড করেন। এখন ধরেন আমার কি কি আছে, এমপ্লয়ি আইডি আছে, লাস্ট নেম আছে, জব আইডি আছে। এখানে আমি ডিপার্টমেন্ট আইডি কলাম ইউজ করি। ডিপার্টমেন্ট আইডি ওকে। এখন দেখেন সে কি করেছে, নতুন করে এই ডিপার্টমেন্ট আইডি কলামটা অ্যাড করে আমাকে ডেটা ডিসপ্লে করছে। এমপ্লয়িজ টেবিলে যত এমপ্লয়ি আছে 107 এমপ্লয়িকে সে রিটার্ন করেছে। এখন এটা যদি আমি আবার রিএক্সিকিউট করি, এখানে দেখেন আরেকটা জিনিস আপনাকে বলে নেই, এখানে আমি যেই কলামটা ডাবল এম্পারসেন্ট দ্বারা ইউজ করেছি এটা অটোমেটিক্যালি অর্ডার বাই কলামও সে ইউজ করে নিয়েছে। খেয়াল করছেন, এখন আর নতুন করে ভ্যালু চাচ্ছে না, আমি কিন্তু রিএক্সিকিউট করছি। দেখেন রান স্টেটমেন্ট রিএক্সিকিউট হয়েছে, বাট সে আমাকে নতুন করে এই কলাম নেমের জন্য ভ্যালু কোশ্চেনিং করে নাই, ভ্যালু চায় নাই। এই হচ্ছে ডাবল এম্পারসেন্ট। সিঙ্গেল এম্পারসেন্ট ইউজ করলে কি হবে, প্রতিবার এক্সিকিউট করার সময় ভ্যালু চাইবে, আর হচ্ছে ডাবল এম্পারসেন্ট ইউজ করলে কি হবে, সেই সেশনের জন্য এটা ফিক্স করে নেবে। তবে এখানে যদি আপনি সেশন এন্ড না করেও যদি এই স্টেটমেন্টটাকে নতুন ভ্যালু চান, সেক্ষেত্রে আবার ডিফাইন আনডিফাইন ইউজ করা যায়, সেটাও সামনে আছে। ডিফাইন আনডিফাইনের সুবিধাটাও বলবো তখন। এই যে এখানে আনডিফাইন কলাম নেম, যদি এই আনডিফাইন কিওয়ার্ডটা আপনি ইউজ করেন, আনডিফাইন কলাম নেম, এই আনডিফাইন কলাম নেম এটা কি আনডিফাইন করেছে, এখানে যে আপনি কলাম নেম ডিপার্টমেন্ট আইডি ভেরিয়েবলের ভ্যালু হিসেবে প্রোভাইড করেছেন, ওই ভ্যালুটা সে এমটি করে দিয়েছে। এখন এই স্টেটমেন্টটা আবার এক্সিকিউট করেন, এখন ভ্যালু চাইবে, দেখেছেন এখন সে ভ্যালু চেয়েছে। এটা হচ্ছে আনডিফাইন। এখন আপনি প্রোভাইড করতে পারেন স্যালারি, দেখেন এখন লাস্ট কলাম সাবস্টিটিউশন কলাম স্যালারি, অর্ডার বাই স্যালারি অ্যাসেন্ডিং অর্ডারে সে নিয়ে নিয়েছে। তবে এই ডাবল এম্পারসেন্ট ইউজ করে কলাম
আগেও ডিফাইন করে দেওয়া যায়। যেহেতু আনডিফাইন এসছে, অবশ্যই যেহেতু আনডিফাইন বলা হয়েছে তার মানে ডিফাইন আছে, ডিফাইন না থাকলে তো আর আনডিফাইন হতো না।